মানুষ বলে না, যারা সুযোগ খোঁজে তারা আসলে মানুষকে ঝুপ বুঝে কূপ মেরে দেয়। এই সুযোগটা যে শুধু খারাপভাবেই খোঁজা যায় ব্যাপারটা তেমন না। আপনি ইচ্ছে করলে সেই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারেন। আপনি চাইলেই সেই সুযোগ তৈরি করে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যেতে পারেন। আপনি চাইলে আপনার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করতে পারেন। আমরা যখন নামাজে দাঁড়াই, রুকুতে যাওয়ার পর যখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলি, এর অর্থ হয় যে নিশ্চয়ই আল্লাহ তাআলা শুনেন তার প্রশংসা করলে। এরপর কিছু দোয়া আছে, কিছু লাইন আছে, এগুলো যদি আমরা পড়ি তাহলে আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার কাছে আমরা আরো বেশি অগ্রসর হতে পারবো। আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদা বলি, এরপরেই যখন আমরা উচ্চারণ করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, তখন এত সংখ্যক নেকি আপনার থেকে ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন। আল্লাহ রাসূল সামি আল্লাহু লিমান হামিদা বলার পর কেউ একজন জোরে সুরে এই দোয়াটি পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর সেই লোককে খুঁজে বের করে বললেন যে আমি দেখেছি তুমি এই দোয়াটি পাঠ করার পর একদল ফেরেশতা তোমার সেই সওয়াবগুলোকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাচ্ছে। এবং আপনি সাজদাতে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, দুই সাজদার মাঝখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, সালাম ফেরানোর মাঝখানে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান। এগুলাকে বলা হয় ঝুপ বুঝে কূপ মারা। এগুলা যারা আল্লাহর প্রিয় বান্দা তারা করেন। সুতরাং আমরা সবাই তো আল্লাহর প্রিয় হতে চাই। আমি সহ আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে, যারা আমরা পড়ি না, আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ তাআলা যেই কাজগুলোতে খুশি হন, যেখানে যেভাবে চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, সেইভাবেই যেন আমরা চাইতে পারি।